নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। আজ 1431 সালের পয়লা বৈশাখ। ভিডিওর প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। সকলে নতুন বছরে ভালো থাকবেন, এই আশা রেখে আমি একটি ছোট্ট ভিডিও করার চেষ্টা করছি। প্রথমেই পয়লা বৈশাখে আমি আমার যে চন্দ্রমল্লিকা, এটা মাদার করে রাখার জন্য রেখেছি, কিন্তু আমি এখন দেখছি সেই চন্দ্রমল্লিকা খুব সুন্দর আমাকে ফুল দিচ্ছে কতকগুলো। আমি ঠিক সঠিক মতো ছাদে উঠতে পারি না, শুধুমাত্র কাউকে বলে জলটা দিয়ে নিই গাছগুলোতে। খুব কষ্ট নিয়ে ছাদে উঠে এই ভিডিওটি করছি। দেখুন, চন্দ্রমল্লিকা বেশ অনেকগুলোই ফুটে আছে এবং আরও কতগুলো কড়ি ফুটছে। নিয়মিত জল দেওয়ার ফলেই হয়তো এত সুন্দর ফুল বৈশাখ মাসেও পাওয়া যাচ্ছে। এটা গেল আমার চন্দ্রমল্লিকা। তারপরে চলে যায় আমার একটি খুব প্রিয় এবং পুরনো গাছ, যেটি আমি একটি বনসাই করার চেষ্টা করছি। আমি অবশ্য বনসাইয়ের কোনো নিয়ম বা কিভাবে করতে হয় সেগুলো জানি না, তবে গাছ পরিচর্যার মতোই আমি গাছ ভালোবেসে গাছ লাগাই বা গাছ তৈরি করার চেষ্টা করি। এটা একটি নিচে আমি নতুন ধরনের একটা টব ব্যবহার করে বা আকৃতি দিয়ে আমি বনসাইটা করার চেষ্টা করছি। নিচে একটি 20 লিটার জলের জার এবং তার উপরে একটি ছোট্ট টায়ার, উপরে আমার সেই বট গাছটি। দেখুন যে আশেপাশে বন নামছে, বন নেমে একটি মোটাও হয়েছে। আমি জানি এটা বনসাই তৈরি করতে গেলে একটি দীর্ঘ সময় লাগে, তাই আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমিও সেই অপেক্ষায় আছি কবে পূর্ণ রূপ পাবে। এটি আমার একটি বটের বনসাই, যেটি আস্তে আস্তে রূপ নিচ্ছে এবং আমি চেষ্টা করছি একে সেই বনসাইয়ের সৌন্দর্যে রাখতে। এটি গেল তাহলে আমার একটি বটের বনসাই। এদিকে যাই, এটি একটি আমার বাতাবি লেবুর গাছ। সাধারণত আমি একটি জলের জারে লাগিয়ে রেখেছি, যেটি একটি নিজের কোনো নার্সারি বা কেনা চারা নয়, একটি বাড়িতে হয়েছিল, সেটাকে আমি রেখে দিয়েছি টবে লাগিয়ে। আস্তে আস্তে সে বড় হচ্ছে এবং সঙ্গে গ্রোথ খুব সুন্দর আকার নিচ্ছে। তারপর আস্তে আস্তে আমি আমার কতগুলো গাছের দিকে যাই, যেগুলো সব গাছের নামগুলো আমি জানি না। এটি আমার এক ধরনের গাছ, যেটি পাতা হয় না, ফুল হয় না, ফল হয় না, এইভাবেই কাণ্ড বেড়ে চলে। এটা একটি আমার পাতাবাহার, একটি ছোট্ট ডাল থেকে কেটে আমার নিজের হাতে তৈরি করা। এটি আমার একটি আনারস গাছ। একবার আমি এর থেকে আনারস পেয়েছি, যে আনারস খাওয়ার পরে তার উপরের যে কাণ্ডটা, সেইটা থেকে আবার এখানে লাগিয়ে রেখেছি। সেটি আবার রূপায়িত হয়েছে খুব সুন্দর। যে জানি না এর থেকে আবার ফল দেবে কি না, তো যাই হোক লাগানো আছে। এটা আমি একটা সুন্দর একটা পাতাবাহার বা চিতা আমাদের গ্রাম বাংলায় বলে। এটা একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, অনেক বড় হয়ে গিয়েছিল বলে আমি এটিকে কাটিং করে দিয়েছি। এটা গেল আমার একটি চিতা গাছ। এইগুলো হচ্ছে আমার ড্রাগন ফলের গাছ, যেগুলো আমার খুব পুরনো। প্রথম এইটা একটা টবে ছিল, এটাকে কাটিং করে আমি চারাগুলো তৈরি করে এখন আমি একটি ছোট্ট এরকম একটা বাগান তৈরি করে ফেলেছি। আস্তে আস্তে কাণ্ডগুলো বেড়ে চলেছে, গ্রোথ খুব সুন্দর আছে। নিশ্চয় কিছু না কিছু ফল পাবো। আর এটি আমার, এটাও পুরনো, এটা হচ্ছে আমার
ছোট এলাচ গাছ, যেটি অনেক দিন থেকে লাগিয়ে রেখেছি, ফুল হয় কিন্তু এখন পর্যন্ত ফল পাইনি। তবে ফল না হলেও আমি একে যতদিন পারবো একে পরিচর্যা করে যাব এবং বাঁচিয়ে রাখবো। এই হচ্ছে আমার গেল ছোট এলাচ গাছ। এটি আমার খুব সুন্দর একটি গাছ, যেটাকে আমি একটি টায়ার টবে লাগিয়ে রেখেছি, ছোট্ট গাড়ির টায়ার। তার থেকে গাছটি আস্তে আস্তে গ্রোথ খুব সুন্দর হচ্ছে। কাণ্ডগুলো দেখুন আস্তে অনেক মোটা হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে এবং পাতাগুলো এইরূপ দেখা যাচ্ছে। তারপরে আমি দেখাই আমার কতগুলো টাইম ফুল, যেগুলো আমার ছাদে আলো করে আছে। আমার এখানে 3 রকম ফুল আমি দেখাবো। তার মধ্যে এটি হচ্ছে সাদা। বেশ অনেকগুলো ফুল নিয়ে সে বর্তমান আছে। এটা হচ্ছে সাদা টাইম ফুল। এটি একটি সুন্দর পাতাবাহার গাছ ছিল আমার, এটা পচে গিয়েছে গাছগুলো। জানি না কাণ্ডগুলো এখনও বেঁচে আছে, এর থেকে নতুনভাবে আবার রূপায়িত হবে কি না। তারপরে চলে গেলাম আমার আরেকটি টাইম ফুল, যেটা হলুদ, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা হলুদ টাইম ফুল, খুব সুন্দর রূপ নিয়েছে। তারপরে সাইডে আছে বাটারফ্লাই। অতিরিক্ত রোদ ছাদে, তার জন্য বাটারফ্লাইগুলো পাতা শুকিয়ে যাচ্ছে, কিন্তু তথাপিও বর্তমান কতকগুলো ফুল আছে, কাণ্ড আবার নতুন কাণ্ড হচ্ছে। এরকে আমি নিচে নিয়ে গিয়ে রাখবো ছায়াতে। তারপরে আমার সুন্দর আরেকটি টাইম ফুল, যেটি লাল। এটাতে কয়েকটি কুড়ি আছে কিন্তু প্রস্ফুটিত হয়ে আছে একটি মাত্র ফুল। তারপরে এগিয়ে যাই আমার বাগান বিলাস। এটি এবার পুরো লাল রূপ নিয়েছিল, কিন্তু আমি সেই মুহূর্তে ভিডিওটি করতে পারিনি। এখন প্রায় ফুলগুলি ঝরে গিয়েছে, তাই যেটুকু আছে সেইটুকুই আপনাদের দেখাচ্ছি। এটা আমার বোগেনভেলিয়া। তারপরে চলে যায় আমার কতকগুলো পাতাবাহার, এইগুলো এবার নতুন লাগিয়েছি এবং এর খুব সুন্দর আকার নিয়েছে। এটি আমার কঙ্ক। এর আগে আমার ভিডিও যারা দেখেন তারা দেখেছেন যে এ থেকে আমি একটা বড় স্টিক করে তাতে ফুল হয়েছিল। এটাও হয়তো দেবে, যখন দেবে তখন আবার আপনাদের আমি ভিডিও করে দেখাবো। এ তো আমার অ্যালোভেরা বা ঘৃতকুমারী খুব সুন্দর রূপ নিয়েছে। আমার নিচের বাগানে তো প্রচুর পরিমাণে হয়ে গেছে, এখানে একটি টবে লাগিয়ে রেখেছি, এর আশেপাশে প্রচুর চারা বেরিয়েছে। এই গেল আমার আরেকটি সুন্দর পাতাবাহার। ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আমি ভিডিও শেষ করার আগে এই কথাটিই বলবো যে আপনারা সকলে গাছকে ভালোবাসুন, গাছ লাগান, পরিবেশকে ভালো করুন, নিজে ভালো থাকুন। এই আশা নিয়ে শেষ করলাম। দেখা হবে নতুন ভিডিওতে, আবার নতুনভাবে। ভালো থাকবেন, সুখে থাকবেন।